আজকের ভিডিওতে আমরা দেখব ভ্যাট কনসালটেন্ট সার্টিফিকেটের জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হবে। vat.gov.bd এই ওয়েবসাইটেতে প্রবেশ করে আমাকে লগ ইন করতে হবে। যাদের ইউজার আইডি আছে তারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর যাদের ইউজার আইডি নাই তাদেরকে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। ইউজার আইডি ক্রিয়েট করার জন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে এই ফর্মের প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনাকে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে। তো ইউজার আইডি ক্রিয়েট এবং ইউজার আইডি বিষয়ের উপরে আমার পৃথক ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, যাদের ইউজার আইডি আছে তারা লগ ইনে ক্লিক করবেন। তবে লগ ইনের ক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে। পাসওয়ার্ড যদি পরপর 3 বার ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয় তাহলে কিন্তু আপনার আইডি লক হয়ে যাবে। সেই আইডি আনলক করা কিন্তু খুব জটিল, এই জন্য আপনার সতর্ক থাকবেন যেন পাসওয়ার্ড ভুল না হয়, বা পাসওয়ার্ড ভুল হলে আবার একই দিনে 2 বারের বেশি ট্রাই করা যাবে না। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। এখন এই ইউজার আইডির ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে। এখন আমাদের ভ্যাট কনসালটেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম মূসক 18.1 ওপেন করার জন্য আমাদেরকে এই ফর্মসে ক্লিক করতে হবে। অ্যাড ফর্ম, এখান থেকে মূসক 18.1 অ্যাপ্লিকেশন ফর ভ্যাট কনসালটেন্ট লাইসেন্স এটা সিলেক্ট করে ওকে। মূসক 18.1 ফর্মটি ওপেন হয়েছে। এখন এখানে এই ফর্মের সেকশন 1 জেনারেল ইনফরমেশন, এখানে প্রথমে আছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ বিন নাম্বার। তো এটা হলো অপশনাল, যেহেতু এখানে স্টার দেওয়া নাই। যেগুলোতে স্টার দেওয়া আছে এগুলা ম্যান্ডেটরি, তো এটাতে স্টার দেওয়া না থাকার কারণে এটা অপশনাল। যদি কারো বিন থেকে থাকে তাহলে তারা এখানে বিন নম্বরটা দিবেন, আর বিন নম্বর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এটা হলো টিআইএন নাম্বার। নেম অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম, আবেদনকারীর ঠিকানা, ডেট অফ বার্থ, জাতীয়তা, এনআইডি, মোবাইল নাম্বার এবং ইমেল। আচ্ছা, এখন যাই সেকশন 2 অ্যাপ্লিক্যান্টস এডুকেশন ডিগ্রি, শিক্ষাগত যোগ্যতা তথ্য। প্লিজ ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে শিক্ষাগত যোগ্যতা তথ্য দিতে হবে। এই পৃষ্ঠাতে অ্যাডে ক্লিক করে একটা রো অ্যাড করতে হবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য দিবেন, যেমন এসএসসি, পাসিং ইয়ার ধরি 2010, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রেজাল্ট। আচ্ছা, এরপরে আরেকটা রো অ্যাড করি, এখানে এসএসসি, পাসিং ইয়ার ধরি 2012। আচ্ছা, এখানে প্রয়োজনীয় তথ্য ফিল আপ করে আবার অ্যাড ফর্মে ক্লিক করে আপনার অনার্স মাস্টার্সের ডিগ্রি ধরি এলএলবি, পাসিং ইয়ার ধরি 2018। প্লিজ ক্লিক হেয়ার টু গো ব্যাক মেইন ফর্ম, আপনাকে এখানে ক্লিক করে মেইন ফর্মে চলে যেতে হবে। এখন আমরা আসি সেকশন 3। সেকশন 3তে আছে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাপ্লিকেশন। তো আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য আপনার এই ডকুমেন্টগুলো, এই 5টা ডকুমেন্ট আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। তো এই ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য বা অ্যাটাচ করার জন্য আপনাকে প্লিজ ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার যেটা অ্যাটাচ করবেন সেটাকে টিক দিয়ে আপনি ডিটেলসে ক্লিক করতে হবে। হ্যাঁ, প্লাসে ক্লিক করি। ধরি আমার এসএসসির সার্টিফিকেট, ধরি এটা আমার এসএসসি সার্টিফিকেট, এটা সিলেক্ট করে এখানে আপলোড করি। এখানে যা ইমেজ বা পিডিএফ ফরম্যাটের ফাইলগুলো এখানে অ্যাকসেপ্টেড হবে, তবে 4 MB বেশি হলে সম্ভবত অ্যাকসেপ্টেড হবে না। মেইন ফর্মও আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোনটা কোনটা আপনি অ্যাটাচ করেছেন। আচ্ছা, এখানে নিচেটা দেখেন আপনার ব্যাংক পে অর্ডারের তথ্য। এখানে 5,000 টাকা বলা আছে, কিন্তু বর্তমান আইন অনুযায়ী এখানে 1,000 টাকা জমা দিতে হবে। ফলে আপনার এই
ফর্মে 5-এর জায়গায় এখানে 1 লিখে দিবেন, 1000। পে অর্ডার নম্বর, পে অর্ডার ডেট, ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, এই তথ্যগুলো। এরপরের বক্সটাতে আসি, এখানে আছে এলিজিবিলিটি, যোগ্যতা অযোগ্যতা। এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এটার যদি কোনোটা থেকে থাকে তাহলে আপনাকে এখানে টিক দিতে হবে। যদি আপনি কোনো সরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে 1 নম্বরে টিক দিতে হবে। আপনি যদি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হয়ে থাকেন তাহলে 2 নম্বর টিক দিতে হবে। আপনি যদি ভ্যাট অ্যাডভাইজার, ভ্যাট এজেন্ট বা C&F এজেন্ট এই ধরনের কোনো সার্টিফিকেট থেকে এবং সেটা যদি এবং এই সার্টিফিকেট যদি সরকার কর্তৃক ক্যান্সেল করা হয় তাহলে আপনাকে 3 নম্বর টিক দিতে হবে। আপনি যদি ভ্যাট অফিসার হয়ে থাকেন তাহলে 4 নম্বর টিক দিতে হবে। আপনি যদি আদালতে কখনো ফৌজদারি অপরাধের দায়ে কখনো শাস্তিপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে 5 নম্বর টিক দিয়ে এখানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আর এগুলো যদি আপনার জন্য অ্যাপ্লিকেবল না হয় তাহলে এখানে আপনাকে কোনো কিছু দিতে হবে না। এখানে আছে ডিক্লারেশন যে আপনার উপরে সব তথ্য সঠিক আছে, এটা ডিক্লারেশন দিয়ে আপনাকে এখানে টিক দিতে হবে। আচ্ছা, টিক দেওয়ার পরে আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এখন আপনি যেটা করতে পারেন যে এখানে চেক একটা অপশন আছে, চেক অপশন ক্লিক করে আপনার কোনো তথ্য পূরণ বাকি আছে কিনা বা কোনো তথ্য অসামঞ্জস্যতা আছে কিনা সেটা যাচাই করে দেখতে পারেন। যেহেতু আমি এখানে অনেক ঘরে পূরণ করিনি, আমি চেকে দিলে অনেকগুলো আমার ইরর দেখাবে। এরপরে 15টা ইরর দেখাচ্ছে। ডেট অফ বার্থ, ধরেন আপনার যদি ডেট অফ বার্থে কোনো সমস্যা থাকে তাহলে এখানে ক্লিক করে সরাসরি ডেট অফ বার্থে সংশোধন করতে পারবেন। আচ্ছা, এরকম সব ফিল্ডগুলো পূর্ণ হয়ে গেলে তখন আর এখানে নো ইরর চেক অপশনে ক্লিক করলে তখন নো ইরর আসবে। আপনার আংশিক তথ্য পূরণ করে এটা সেভ ড্রাফট করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি আরও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সংশোধন করে সাবমিট করতে পারবেন। অথবা আপনারটা যদি পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়ে যায় থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন। এটা হবে আপনার অনলাইন আবেদন। অনলাইন আবেদন করার পরে এটা কর্তৃপক্ষের কাছে পেন্ডিং থাকবে। এই আবেদনটা সাবমিট করার পরে আপনার এই তথ্যগুলো থাকবে মাই ডকুমেন্টে। যেহেতু আমি এটা সাবমিট করি নাই এই জন্য আমার এখানে কোনো ডাটা নাই, কিন্তু এটা সাবমিট করার পরে মাই ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে আপনার ওই ফর্মটার একটা PDF কপি এখানে পাওয়া যাবে। তো PDF কপিটাতে ক্লিক করলে PDF কপিটা ওপেন হবে এবং এটা ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। এই ফর্মটা প্রিন্ট করে এটার সাথে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে ভ্যাট অ্যান্ড কাস্টমস ট্রেনিং একাডেমি চট্টগ্রাম বরাবর আপনাকে এটা পাঠাতে হবে। আজ এই পর্যন্তই। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।